জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ 16 অধ্যায় 1 থেকে 12 পদ, 15 থেকে 16 পদ। আব্রাম ও কৃতদাসী আগারের পুত্র ইসমাইল। আব্রামের স্ত্রী সারাই তখনও আব্রামের কোনো সন্তানের জন্ম দেননি। এখন আগার নামে তার একটি মিশরীয় কৃতদাসী ছিল। সারাই আব্রামকে একদিন বললেন, তুমি তো দেখতেই পাচ্ছ ভগবান আমাকে মা হতে দেননি, তাই বলছি কি তুমি বরং আমার ওই দাসীর কাছে যাও, হয়তো ওর মাধ্যমে আমি একটি পুত্র সন্তান লাভ করব। আব্রাম সারাইয়ের এই অনুরোধ রাখলেন, আর তাই কানান দেশে তার বাস করতে আসার 10 বছর পরে তার স্ত্রী সারাই নিজের সেই মিশরীয় দাসী আগারকে নিয়ে এসে নিজের স্বামী আব্রামের হাতে উপস্ত্রী রূপে তুলে দিলেন। আব্রাম তখন আগারের কাছে গেলেন, আর আগারও গর্ভবতী হল। সেই যখন বুঝতে পারল তার গর্ভে সন্তান এসেছে, তখন কিন্তু সে তার কর্ত্রীকে অবজ্ঞার চোখে দেখতে লাগল। তাই সারাই আব্রামকে একদিন বললেন, আমার প্রতি এখন যে অন্যায় করা হচ্ছে তার জন্যে তোমাকেই কিন্তু দায়ী করা হবে। আমি তো আমার ওই দাসীকে তোমার শয্যা সঙ্গিনী করে দিয়েছিলাম, আর সে যখন বুঝল নিজের গর্ভে সন্তান এসেছে, তখন থেকেই আমাকে কিনা অবজ্ঞার চোখে দেখছে। আমারও তোমার মধ্যে দোষটা কার? ভগবান নিজেই তার বিচার করুন। আব্রাম সারাইকে উত্তর দিলেন, বেশ তো, তোমার দাসী তো তোমারই হাতে, তাকে নিয়ে যা করা উচিত বলে মনে করো তাই করো তুমি। তখন সারাই আগারের সঙ্গে কঠোর ব্যবহার করতে লাগলেন। শেষে আগার সারাইয়ের কাছ থেকে পালিয়ে গেল। সুরে যাওয়ার পথে মরুভূমিতে যে জলের উৎসটি রয়েছে, ভগবানের দূত আগারকে সেই উৎসের কাছে দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, সারাইয়ের দাসী আগার, কোথা থেকে আসছো তুমি, আর যাচ্ছই বা কোথায়? সে উত্তর দিল, আমি আমার কর্ত্রী সারাইয়ের কাছ থেকে পালিয়ে যাচ্ছি। ভগবানের দূত তাকে বললেন, না, তুমি বরং তোমার কর্ত্রীর কাছে ফিরেই যাও, আর সমস্ত শাসন মাথা পেতে মেনে নাও। ভগবানের দূত আরও বললেন, তোমার বংশধরদের সংখ্যা আমি এমনই বাড়িয়ে তুলব যে তাদের আর গোনা সম্ভব হবে না, এতই বিপুল হবে তাদের সংখ্যা। ভগবানের দূত এই কথাও বললেন, শুনো, তুমি এখন মা হতে চলেছ, তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে ইসমাইল, অর্থাৎ ঈশ্বর শুনতে পেয়েছেন। কেননা ভগবান তোমার আর্তনাদ শুনতে পেয়েছেন। স্বভাবে সে হয়ে উঠবে যেন বুনো গাধারই মতো মানুষ। সে সকলের বিরুদ্ধে যাবে, আর সকলেও তেমনি তার বিরুদ্ধে যাবে। সে সর্বদা জ্ঞাতি ভাইদের সঙ্গে বিরোধিতা করবে। পরে আগার সত্যি আব্রামের একটি পুত্রের জন্ম দিল। আব্রাম আগারের গর্ভজাত তার সেই পুত্রের নাম রাখলেন ইসমাইল। আগারের গর্ভে আব্রামের এই সন্তান ইসমাইল যখন জন্মালো, তখন আব্রামের বয়স ছিল 86 বছর। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত।
106 অধ্যায় 1-5 পদ। ধো, ভগবানের গুণগান করো, আহা চিরকালেরই তার দয়া। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া। কেই বা বলতে পারে ভগবানের শক্তি দীপ্ত শত কীর্তির কাহিনী, কেই বা শোনাতে পারে তার সর্বগুণের বন্দনা। ধন্য তারা, ন্যায় নীতি মেনে চলে যারা, সর্বদাই ধর্মাচরণ করে যারা। ওগো ভগবান, তোমার জাতির প্রতি আহা কত করুণা তোমার। ওগো, আমাকেও স্মরণে রেখো তুমি, তুমি নিজে এসে ওগো আমাকেও রক্ষা করো। তোমার মনোনীত জন যারা, আমিও দেখতে পাই যেন তাদের সুদিন। তোমার জাতির লোক যারা, তাদের আনন্দে যেন হই আনন্দিত। তোমার আপনজন যারা, যেন গর্ব করতে পারি তাদেরই গৌরবে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। কেউ যদি ভালোবাসে আমায়, তাহলে সে মেনে চলবে আমার আদেশ। তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে এসে থাকব তখন। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায় 21-29 পদ। যারা যিশুর কথা মেনে চলে, জীবনে কোনো কিছুই তাদের টলাতে পারবে না। যিশু একদিন তার শিষ্যদের বললেন, যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে, তারা সকলেই যে স্বর্গ রাজ্যে প্রবেশ করবে তা নয়, বরং স্বর্গে বিরাজমান আমার পিতা ইচ্ছা যে পালন করে, সেই সেখানে প্রবেশ করতে পারবে। মহাবিচারের সেই দিনটি এলে অনেকেই আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে প্রবক্তার কাজ করিনি? আপনার নামে কি অপদূত তাড়াইনি? আপনার নামেই কি অনেক অলৌকিক কাজ সম্পূর্ণ করিনি? সেদিন কিন্তু আমি তাদের স্পষ্টই বলবো, না, কোনো কালেই তোমাদের আমি আপন লোক বলে তো মনেই করিনি। যত অপকর্মার দল, আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমরা। তাই যে কেউ আমার এই সব কথা শুনে ও মেনে চলে, সে তেমন এক বুদ্ধিমান লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে পাথরের ভিতের ওপর। হঠাৎ বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝড়ো হাওয়া বইল, ঝাঁপিয়ে পড়ল বাড়িটার ওপর, কিন্তু বাড়িটা তবুও ভেঙে পড়ল না, কারণ পাথরের ওপর গাঁথা ছিল তার ভিত। এদিকে যে কেউ আমার এই সব কথা শুনেও তা মেনে চলে না, সে কিন্তু তেমন এক নির্বোধ লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে বালির ওপর। হঠাৎ বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝড়ো হাওয়া বইল এবং সজোরে বাড়িটার গায়ে ঝাপটা মারতে লাগলো, আর বাড়িটাও ভেঙে পড়ল। কি সাংঘাতিক সেই ভেঙে পড়া! সেদিন এখানেই যিশু এই সব বিষয়ে তার বক্তব্য শেষ করলেন। সেই জায়গায় ভিড় করা লোকেরা তার এমন ধর্ম শিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল। তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না, দিতেন অধিকার প্রাপ্ত মানুষেরই মতো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।